মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মানবিক প্রধান শিক্ষকের অবদান। সুন্দরবন এলাকায় নেজার থানার অন্তর্গত মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মানবিক প্রধান শিক্ষকের অবদান। প্রাথমিক শিক্ষার উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাচ্চাদের শিক্ষা প্রদান করেন। বর্তমান সময়ে কম্পিউটারের যুগে বাচ্চাদের নতুনত্বভাবে হাতে খড়ি শিক্ষা প্রদান করেন। সুন্দরবন নেজার থানার মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সহিত পাঠ্যক্রম চলছে। মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মানবিক প্রধান শিক্ষকের অবদান। বর্তমান স্কুলে কিছু জিনিসের প্রয়োজন আছে, যেমন পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, উন্নত মানের স্মার্ট ক্লাসরুম, বিশুদ্ধ জলের ব্যবস্থা, স্কুলের বাচ্চাদের চেয়ার ও টেবিলের প্রয়োজন আছে। বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নেজার এলাকায় মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট মঠবাড়ি আবাদ, থানা নেজাট, সার্কেল নর্থ, সন্দেশখালী, উত্তর 24 পরগনা। মঠবাড়ি থেকে সফিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। 390 এখন আমরা মিড ডে মিলেও আমাদের 250 থেকে প্রায় 300-র কাছাকাছি, 300-350-র কাছাকাছি আমাদের ছেলে মেয়ে আসা যাওয়া করে। আমাদের প্রতিনিয়ত মিড ডে মিল চলে ভালো। প্রত্যন্ত সুন্দরবন এলাকার মধ্যে মঠবাড়ি আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সন্দেশখালী নর্থ সার্কেলের মধ্যে আমাদের বিদ্যালয়টা অবস্থিত। এখানে আমাদের 1 নম্বর এবং 3 নম্বর সংসদের ভোট কেন্দ্র। শিক্ষক সংখ্যা কম, সেই জন্যে আমাদের একটু অসুবিধাও হয়। তা সত্ত্বেও আমরা সমস্ত ক্লাস নেই। আমাদের 6 জন শিক্ষক আছেন আর 1 জন শিক্ষিকা। 12 থেকে 13 জন শিক্ষক হলেই মোটামুটি আমাদের পড়াশোনার মানটা আরও একটু ভালো করা যায়। অবশ্যই জানি যে, কিন্তু এখন তো কোনো রিকমেন্ড নেই, এখন তো কোনো দিচ্ছে না। থাকা সত্ত্বেও তো আমাদের করতে হচ্ছে, কিছু করার নেই। সুন্দরবন বাসন্তী হাইওয়ে উপরই রাস্তায় স্কুলটা অবস্থিত। আমরা অনেকবার জানিয়েছি পঞ্চায়েত লেভেলে যে এখানে বাম্পার বা একটু লাইটিং সিস্টেম বা ওই মানে পুলিশ রাখার ব্যাপারে, সিকিউরিটি সিভিল পুলিশ একজন থাকে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। রাস্তা পারাপারের জন্য খুবই অসুবিধে। এখানে সিগন্যালের ব্যবস্থা করলে খুব ভালো হয় এবং সিভিল পুলিশ কন্টিনিউ যাতে থাকে তার জন্য আমরা একটু আবেদন রাখছি। সিভিল পুলিশ কন্টিনিউ যেন থাকে, তাদেরকে হাত ধরে বাচ্চাদের পারাপার করে দেয় যেন। এই ব্যাপারটা অন্তত দেখলে আমাদের খুব ভালো হয়। তো আমাদের এখানে শিক্ষক কম, এরপরে আছে আমাদের জলের প্রবলেম। জলের মানে আমাদের আর্সেনিক মুক্ত কল একটা দরকার, যেটা 1000 লিটারের এখন কল দিচ্ছে বিভিন্ন স্কুলে, সেটা আমরা পাইনি। এটা হলে ভালো হয়। জল আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের। আর এছাড়া আমাদের রাস্তার ধারে স্কুল বলে আমাদের যাতে খুব ঝুঁকির মাধ্যমে ছেলেমেয়েরা স্কুলে আসে। এরা সচেতনভাবে কীভাবে রাস্তা থেকে আমাদের ছেলেমেয়েগুলো স্কুলে আসতে পারে সেটা যদি বিডিও সাহেব একটু দেখেন। আর বিদ্যালয়ের ফার্নিচার তো দরকার, এসিয়ারও দরকার, ক্লাসরুমও দরকার, আর ফার্নিচারেরও প্রয়োজন হয়েছে। নাম মঠবাড়ি আবাদ এপি স্কুল। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক। আমাদের 10:45-এ প্রার্থনা হয়, ছুটি হয় 3:30টায়। আমাদের শিক্ষক শিক্ষিকা খুব ভালো পড়ায়, আমাদের মিড ডে মিল খুব ভালো। আমাদের আরও শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। আমার নাম সাদিয়া সুলতানা, আমার পরিচয়, আমি ক্লাস 4-এ পড়ি। আমাদের স্কুলে বিশুদ্ধ পানীয় জল দরকার। আমাদের আরও শিক্ষক প্রয়োজন, কারণ আমরা অনেক ছাত্রছাত্রী আছি। মঠবাড়ি আবাদ এপি স্কুল।